ওম নমস্তে ভগবতে পূর্ণবায়। ভারতবর্ষ ঋষির দেশ। স্বামী বিবেকানন্দ ভবিষ্য মহাযুগের মহাভাবের বিকাশের ইঙ্গিত দিতে গিয়ে বলিয়াছিলেন, এবার কেন্দ্র ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষ হইতে যে মহা ঐশী শক্তির প্রেরণা ও আধ্যাত্মিক মহাভাব দ্বারা প্রবাহিত হইবে, তাহাই অনতি ভবিষ্যতে জগতে যুগান্তর আনয়ন করিব। কিন্তু যদি বলি এবার কেন্দ্র বঙ্গদেশ, তাহা হইল বোধ হয় অত্যুক্তি হইবে না। সে যুগে ধর্ম ও সমাজ ক্ষেত্রে যতগুলি যুগ প্রবর্তনকারী মহাপুরুষ আবির্ভূত হয়েছেন, তার মধ্যে প্রায় সকলেই বঙ্গ সন্তান। পূর্ববর্তী যাবতীয় মহাপুরুষের আদর্শ ও ভাবধারাকে আত্মসাৎ করিয়া বৃহত্তর মহত্তর ভাব ও কর্মপ্রবাহ লইয়া সমগ্র ভারতে জাতি গঠনের আদেশ ইঙ্গিত ও প্রেরণা লইয়া এই বাংলাদেশেই আবির্ভূত হয়েছিলেন আর এক মহাপুরুষ, যার অলৌকিক শক্তি ও প্রেরণা সমগ্র দেশ জাতীয় সমাজের স্তরে স্তরে এক অভিনব ভাবস্পন্দন জীবন প্রবাহ সঞ্চার করিয়া দিয়াছে ও দিতেছে। বাজিতপুর নামক পল্লী সেই মহাভাব ও মহাশক্তি লীলা তরঙ্গের কেন্দ্রস্থল। ইংরাজি 1896 খ্রিস্টাব্দে 29শে জানুয়ারি বুধবার মাঘী পূর্ণিমা তিথি জগতের বিশেষভাবে ভারতীয় হিন্দু জাতির ইতিহাসে কত বড় যুগান্তকারী স্মরণীয় দিবস, তা ভবিষ্য ঐতিহাসিক ও মনীষীগণের গবেষণার বিষয়ে লইয়া দাঁড়াইবে। এই উক্ত মহাতিথি অলৌকিক ভগবত শক্তি বিগ্রহ যুগাচার্য শ্রী শ্রী প্রণবানন্দজি মহারাজের মহা আবির্ভাবের শুভ দিবস। যখন চতুর্দিকে বিপদের জালে পরিবেষ্টিত হইয়া অনন্য উপায় বিষ্ণু ভূইয়া বিপদ মুক্তির জন্য ইষ্টদেবতা মহাদেবের শ্রী পাদপদ্মে একাগ্র চিত্তে আত্মনিবেদন করিতেছিলেন, সেই সময় একদিন তন্ময় অবস্থায় আরাধ্য দেবতার আশ্বাস লাভ করিলেন, পুত্ররূপে আবির্ভূত হইয়া আমি তোমার প্রার্থনা পূরণ করিব। তদীয় সহধর্মীয় এই সময় অলৌকিক দর্শন ঘটে। রাত্রিযোগে তিনি দর্শন করিলেন উজ্জ্বল কিরীটিধারী শুভ্র জ্যোতিমণ্ডিত মহাদেব পুত্ররূপে তাহার কোলে শয়ন করিয়া রহিয়াছে। মাঘ মাস, নির্মল সূর্য, উজ্জ্বল ধরণী, শ্যামল শস্যরাজি পূর্ণ দিগন্ত বিস্তীর্ণ প্রান্তরে নয়ন রঞ্জন সবুজের সমারোহ, স্পর্শ সুখাবহ মৃদুমন্দ সমীরণ, চতুর্দিকে মুহুমুহু কোকিলের কুহুতান। এই সময় পূর্ববঙ্গের পল্লী অঞ্চল বড়ই মনোরম ও আনন্দদায়ী। এমনি সুখময় দিনে পূর্ণা মাঘী পূর্ণিমা তিথিতে গোধূলি লগ্নে সূর্যাস্তের প্রাংমুহূর্তে বিষ্ণু ভূইয়ার গৃহে আনন্দের জয়ধ্বনি। পূর্ণিমা তিথিতে গ্রাম ভরিয়া ভক্তগণের প্রেমাকুল কণ্ঠে হরিনাম গান। সেই আনন্দের স্রোত দ্বিগুণিত করিয়া মানব হৃদয় আলোকিত করিতে আবির্ভূত হইলেন মানবের সৌভাগ্য গগনের পূর্ণচন্দ্র এক অলৌকিক দেবশিশু। এই অলৌকিক দর্শন ও আশ্বাস বাণীতে আশ্বস্ত জনক জননীর প্রাণে আভাস জাগিল। আজ শিশুরূপে স্বয়ং কৈলাসপতি দেবাদিদেব মহাদেব অবাং মনস গোচর শ্রী ভগবান স্থূল রক্ত মাংসের শরীর ধারণ করিয়া তাহাদের মত্তগৃহ আলোকিত করিয়াছে। জনক জননী আত্মীয় স্বজন প্রতিবেশী গ্রামবাসী সকলে যেন নবশিশুর জন্ম সংবাদে আনন্দে ভাসিল, অজানা পুলকে উল্লাসিত হইল। যিনি স্বয়ং আনন্দ ঘন বিগ্রহ, তার সান্নিধ্যে আনন্দ তো হবেই। কংস কারাগারে বসুদেব দেবকীর বক্ষ আলোকিত করিয়া যেদিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবির্ভূত হইয়াছিলেন, সেদিন তাহাদের হস্তপদের শৃঙ্খল কারাগারে লৌহদ্বার সহসা উন্মুক্ত হইয়া গিয়াছিল। সিপাহী মায়ানিদ্রায় অচেতন হইয়া পড়িয়াছিল।
এই দেবশিশুর শুভ আবির্ভাবের দিবস হইতে বিষ্ণু ভূঁইয়ার জীবনেও সুখস্পন্দনময় নবীন অধ্যায়। বিপদের জাল সহজে ছিন্ন করিয়া তিনি মেঘ নির্মুক্ত গগনের ন্যায় বিরাজিত হইলেন। পারিবারিক সাংসারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধ বৃদ্ধি পাইতে লাগিল। পিতা আদর করিয়া নাম রাখিলেন জয়নাথ, কারণ শিশুর শুভ আবির্ভাবে তিনি সর্বত্র বিজয়ী হইতেছিলেন। বুধবারে জন্ম বলিয়া কেহ কেউ তাকে বুধ বলিয়া ডাকিত, কিন্তু যে নামে সর্বত্র এই শিশু পরবর্তীকালে পরিচিত অভিহিত হয়েছিলেন সে নাম ছিল বিনোদ। এই বিনোদই হলেন ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা যুগাচার্য আচার্য ভগবান শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। তুমি যে সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার, নাহি তোমা বিনে কেহতি ভুবনে বলিবার আপনার। তুমি যে সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার। ওং গুরু কৃপাহি কেবলম, ওং গুরু কৃপাহি কেবলম, ওং গুরু কৃপাহি কেবলম।